নমস্কার। আজকে মার্কারি বা রাজকুমার বুধের ট্রানজিট নিয়ে আলোচনা করব আপনাদের কাছে। কারণ রাজকুমার বুধ 3 অক্টোবর কন্যা রাশি ছেড়ে তুলা রাশিতে প্রবেশ করেছে উদয় অবস্থা, অর্থাৎ কন্যা রাশিতে 2 অক্টোবর আপনার উদয় হয়েছে, অস্ত ছিল, তাতে উদয় হয়েছে 2 অক্টোবর। 3 অক্টোবরে কিন্তু উদয় অবস্থায় তুলা রাশিতে প্রবেশ করেছে। আমি যখনই বলি, যখন কোনো গ্রহ রাশি তার মানে ট্রানজিট করুক বা নক্ষত্র সিচুয়েশন চেঞ্জ করুক বা অস্ত উদয় হোক বা বক্রী মার্গী হোক, যাই হোক, সব গ্রহ রাশি সমস্ত রাশির উপর কিন্তু তার এফেক্ট হয়, পজিটিভ ও নেগেটিভ এফেক্ট হবে। বুধ যে ট্রানজিট করছে বা করেছে 3 অক্টোবর, সেটার জন্য কিন্তু আপনাদের 12 রাশির উপরে কিন্তু তার এফেক্ট হবে, ভালো হতে পারে মন্দ হতে পারে। সেটা কতদিন থাকবে? 24 অক্টোবর পর্যন্ত তুলা রাশিতেই থাকবে। 24 অর্থাৎ 3 অক্টোবর টু 24 অক্টোবর তুলা রাশি থাকবে। সুতরাং 12 রাশির ক্ষেত্রে তার ক্ষেত্রে কিন্তু এটা প্রভাব বিস্তার করবে। সুতরাং বুধের এই যে তুলা রাশিতে প্রবেশ আপনার রাশির উপর কি এফেক্ট হবে? সিংহ রাশি, সিংহ রাশি কিন্তু এই ট্রানজিট, সিংহ রাশির এই ট্রানজিট আপনার থার্ড হাউস, আপনার কিন্তু কনফিডেন্স বাড়াবে, আপনার বুদ্ধিমত্তা বাড়াবে, আপনার বুদ্ধির পরিচয় দিতে পারবেন। আপনি যদি এখন অঙ্কশাস্ত্র বা হিসাব শাস্ত্র এই ধরনের পড়াশোনা করে থাকেন, আপনি সেখানে যে নিজের স্কিল দেখা যাবে, আপনি কাজের জায়গায় নিজের স্কিল দেখা যাবে, বসে সুসম্পদ তৈরি হবে, বন্ধুর সাথে আপনার কনফিডেন্স বাড়বে, আপনাদের ঊর্জা তৈরি হবে, আপনার মানে সকল জায়গায় নিজেকে একটা প্রতিষ্ঠিত করার মতো জায়গা তৈরি, সমাজে আপনার সম্মান বাড়বে। অর্থাৎ সিংহ রাশির কিন্তু এই সময় ইতিবাচক ফলাফল দেবে। শিল্প সৃজনশীল জায়গায় আপনার কিন্তু আপনার একটা গুরুত্ব দায়িত্ব বাড়বে। যাই হোক, ওভারঅল আপনার আলোচনা করলাম, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর যোগাযোগ করতে দেশে বা বিদেশের যে কোনো প্রান্ত থেকে, দেশে বা বিদেশের ডেট অফ বার্থ থাকুক আর নাই থাকুক, আপনার হাতটা দিয়ে ফেসটা রিডকে তন্ত্রমতে বা আপনার অ্যাস্ট্রোলজিক্যাল যে কোনো সাপোর্ট আপনি অবশ্যই ফিজ দিয়ে আপনি আমার থেকে নিতে পারেন। নমস্কার, ভালো থাকবেন।